আসসালামু আলাইকুম। নিউজ স্ট্রিম টুডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ বুধবার ১৩ মে ২০২৬। চলুন দেখে আসি আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। প্রথমেই দৈনিক ইত্তেফাক। হামে বয়স্করাও আক্রান্ত হচ্ছেন, ঝুঁকিতে গর্ভবতী মায়েরা। র্যাঙ্কিংয়ে ঢাবির পিছিয়ে পড়ার কারণ শিক্ষক নিয়োগ রাজনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী। চ্যালেঞ্জ নিয়ে পাকিস্তানকে হার উপহার বাংলাদেশের, নাহিদের অগ্নিঝরা বোলিং। বড় হচ্ছে কোরবানির বাজার। যুদ্ধবিরতি, লাইফ সাপোর্ট, ফের যুদ্ধ শুরুর কথা ভাবছে ট্রাম্প। এরপর দৈনিক আমার সংবাদ। সড়কে অটোরিকশার দৌরাত্ম্য, গবেষণা ও উদ্ভাবনই জাতির ভবিষ্যৎ। মিরপুরে রানা ঝড়ে লণ্ডভণ্ড পাকিস্তান, সারা দেশে ভারী বৃষ্টির সংখ্যা। এরপর প্রতিদিনের সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যেতে চায় সরকার। ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের। শিক্ষাক্রম ঢেলে সাজানো এখন সময়ের দাবি। নিষেধাজ্ঞার সময় পেরোলেও বাড়েনি ইলিশ আমদানি। পদত্যাগের চাপে কোণঠাসা প্রধানমন্ত্রীর স্টারমার। এরপর দৈনিক সংগ্রাম। ঈদের আগে ও পরে ১৪ দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের চরম ভোগান্তির আশঙ্কা। ক্যাবিনেট মিটিংয়ে শুভেন্দুর নির্দেশ, রাস্তায় নামাজ পড়া বরদাস্ত করা হবে না। ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়, দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা পালনের আহ্বান। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়। শাপলা চত্বরে গণহত্যাকে ঠেকানো গেলে জুলাইয়ের গণহত্যা হতো না। রাজধানীতে বিরোধীদলীয় নেতার নিত্যপণ্যের বাজার মূল্য যাচাই। ব্যবসায়ীরা চাইলে নীরব চাঁদাবাজি প্রতিরোধে আমরা প্রস্তুত। ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু। হাম প্রতিরোধে কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবাকে মূল কেন্দ্রে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। তদন্ত প্রতিবেদন ১২ জুলাই। হৃদয় হত্যায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। এরপর দৈনিক মানবজমিন। ঢাবিতে আপ্লুত প্রধানমন্ত্রী। পাঠ্যবই নয়, ভরসা গাইড। দাপুটে জয় বাংলাদেশের। সিলেটে পৈশাচিক বর্বরতা। এনআইডি সংশোধনে সীমাহীন ভোগান্তি। এরপর ভোরের কাগজ। ইউরেনিয়াম সমৃদ্ধের হুমকি ইরানের, কি করবেন ট্রাম্প? দায়ীরা কি পার পেয়ে যাবে? হামে মৃত্যু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন, ইউনূস আমলে টিকার ঘাটতি হামের কারণ। এরপর দৈনিক ইনকেলাব। জামাত এনসিপি প্রস্তুত, নীরব বিএনপি। মুখস্থ ও সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে প্রধানমন্ত্রী। পিন্ডি থেকে ঢাকা, সেই নাহিদই আরেক ইতিহাস। ইরানে আমিরাতের গোপন হামলার তথ্য ফাঁস। এরপর সংবাদ। আওয়ামী লীগের পতনে জাতীয় পেনশন স্কিমে ভাটা। বৃষ্টিতে ডুবে গেছে পাকা ধানের গাছ, গোখাদ্য সংকটের আশঙ্কা। পুরোদমে যুদ্ধ শুরুর চিন্তা ট্রাম্পের, আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেবে ইরান। এরপর মানবকণ্ঠ। টোকেন ছাড়াই গাড়ি চলে শাহ আমানতে। ঘরের মাঠে ঐতিহাসিক জয়। পাহাড়ি পথ ধরে ফিরেছে ম্যালেরিয়া, সবুজের গালিচায় মৃত্যুফাত। মধ্যস্থভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজারে অস্থিরতা। ৮ মাস ধরে রপ্তানি বন্ধ কাঁচা পাট। এরপর আলোকিত বাংলাদেশ। যুদ্ধবিরতি, লাইফ সাপোর্টে বড় যুদ্ধের সংখ্যা। পাকিস্তানকে বিধ্বস্ত করে জিতল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়,
পুনর্মূল্যায়ন হবে। খায়রুল হকের জামিন মুক্তিতে বাধা নেই। কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়। ভিসা সহজীকরণ ৮ মুসলিম দেশের বৈঠক। মুসলিমদের অত্যাচার করলে কোনো হিন্দুকে ছাড় নয়। বিজয় থালাপতি। শেয়ার বীজ। স্থিতিশীল পরিবেশ ছাড়া উন্নয়ন টেকসই হবে না। ২৯ ব্যাংক নিয়ে ভেঞ্চার ক্যাপিটালের যাত্রা শুরু। অর্থনৈতিক খাত রাজনীতির বাইরে রাখতে চায় সরকার। সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটালের কারসাজি তদন্তে পিএসইসি। টানা দরপতনের পর ডিএসইতে হাজার কোটির লেনদেন। ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট আজ থেকে। এরপর বাংলাদেশের খবর। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পর্যালোচনা হবে। রাজনৈতিক স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের হ্যাট্রিক জয়। মধ্যপ্রাচ্যে নতুন সংকট। হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু। ঈদুল আজহার মনিটরিং সেল চালু থাকবে, স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর খোলা কাগজ। বর্জ্যে মুমূর্ষু কর্ণফুলী। টাইগারদের ঐতিহাসিক জয়। স্থানীয় রুগ্ন শিল্পের পুনরুজ্জীবনে গতি ফিরবে অর্থনীতিতে। শূন্য হচ্ছে মায়ের কোল, দায় এড়াচ্ছে প্রশাসন। গরু ছিনতাইয়ের চেষ্টা বিএসএফের, গ্রামবাসীর প্রতিরোধের মুখে পলায়ন। বনানী কবরস্থানে নাট্যজন আতাউর রহমানের দাফন। লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে চাপ দিন। ধন্যবাদ।